স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মডেল শুরু করছি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 11। এর আগে তোমাদের 10খানা মডেল কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো আজকের প্রথম কোশ্চেন, অর্থাৎ এই ভিডিও তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এসিকিউ কোশ্চেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যতগুলি ম্যাথমেটিক্যাল প্রবলেমস রয়েছে সবগুলো করানো হবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো গ্রুপ ওয়ানের 1 নম্বর প্রশ্নে কী আছে। গ্রুপ ওয়ানের প্রথম প্রশ্ন আছে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন স্তরের উষ্ণতা ও চাপ উভয় কমে? অপশন এক্সোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন বি ওজোনস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। উত্তর আমাদের কী হবে? উত্তর হবে মেসোস্ফিয়ার, অপশন বি। 1 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশন বি মেসোস্ফিয়ার। 2 নম্বর কোশ্চেনে দেখো কি আছে। 2 নম্বর কোশ্চেনে প্রদত্ত কোনটি বয়লের সূত্রে লেখচিত্র নয়? বলছে কোনটি হবে না। কোনটি বয়লের সূত্রে লেখচিত্র নয়? বয়লের সূত্রে লেখচিত্র নয় অপশান সি যেটা আছে যে লেখচিত্রে, সেটি বয়লের সূত্রে এই ধরনের কোনো লেখচিত্র হয় না। তাই উত্তর হবে 2 সি। 3 নম্বর কোশ্চেনে কী আছে দেখো। আমি এখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউ এর শুধুমাত্র অপশানগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের খুব কম সময়ে ভিডিওটি শেষ করা যায়। 3 নম্বর কোশ্চেনে গেছে দেখো 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? তাই কার্বনের সাথে যদি পূর্ণ দহন করা হয় অক্সিজেনের সাথে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে 1 মোল CO2 তৈরি করে। এই তো বিক্রিয়া। তবে 1 মোল কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। 12 গ্রাম কার্বনের বিক্রিয়ায় কতটুকু CO2 উৎপন্ন হয়? না এসটিপিতে 1 মোলের আয়তন 22.4 লিটার, অর্থাৎ 12 গ্রাম কার্বন এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাই 24 গ্রাম হলে কত হবে? 24 গ্রাম কার্বন হলে এটা দ্বিগুণ হবে, অর্থাৎ 44.8 লিটার হবে। এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ দেখো কী বলেছে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি সম্পর্কটি সঠিক? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি হবে? সম্পর্ক সঠিক হবে 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা, অর্থাৎ অপশান এ। 5 নম্বর কোশ্চেন কী আছে দেখো। 5 নম্বর বলেছে আলোর বর্ণ যার উপর নির্ভর করে। আলোর বর্ণ যার উপর নির্ভর করে সেটি কি? সেটি হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অপশান সি। কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো। কোশ্চেন নম্বর 6 বলেছে যে মানুষের চোখের লেন্স অর্থাৎ অক্ষি লেন্স একটি কী ধরনের লেন্স? মানুষের চোখের লেন্স অর্থাৎ অক্ষি লেন্স একটি উভত্তর লেন্স, অপশান বি উভয়তল লেন্স, অপশান সি আছে উত্তল লেন্সের সমবায়, অপশান ডি আছে অবতল লেন্সের সমবায়। আমাদের 1-6 উত্তর কী হবে? 1-6 উত্তর হবে যে অপশান এ, অর্থাৎ উভত্তল লেন্স। 7 নম্বর কোশ্চেনে কি দেখো। 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান আমরা সকলে জানি -1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ অপশান বি যেটা আছে সেটা উত্তর। কোশ্চেন নম্বর 8। 8 নম্বর এমসিকিউটি দেখো কি বলেছে। 8 নম্বর এমসিকিউ বলেছে নির্দেশক বাতিতে ব্যবহার করা হয়। নির্দেশক বাতিতে কী ব্যবহার করা? অপশান আছে এলইডি, অপশান বি আছে CFL, অপশান বি আছে ভাস্বর ল্যাম্প, অপশান ডি আছে সবকটি। নির্দেশক বাতি হিসাবে কোনটি ব্যবহার করা হয়? না নির্দেশক বাতি হিসাবে ব্যবহার করা হয় অপশান এ এলইডি বাল্ব। কোশ্চেন নম্বর 9 কি আছে দেখো। কোশ্চেন নম্বর 9 বলছে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ যে মৌলে পরিণত হয়। তেজস্ক্রিয় মৌল সর্বশেষ যে মৌলে পরিণত হয় সেটি কি? অপশান আছে থোরিয়াম, অপশান বি টাংস্টেন, অপশান সি আছে মলিবডেনাম, এবং অপশান ডি আছে লেড। উত্তর কী হবে? অপশান ডি লেড। অপশান ডি হবে উত্তর, লেড। 10 নম্বর কোশ্চেন দেখো। এরপরে 10 নম্বর কোশ্চেনে আছে যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কী হবে? আমরা জানি পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তির ক্রম কী হয়। ইলেকট্রন আসক্তি তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই। ইলেকট্রন আসক্তির সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি মৌল হচ্ছে ফ্লোরিন, দেন বিআর, দেন আই। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, যেটা তোমাদের সিলেবাসে নেই। ক্লাস 11-এ গিয়ে তোমরা পাবে ইলেকট্রন আসক্তি কী জিনিস। 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেনে আছে যে ও মাইনাস এবং O2 মাইনাসের মধ্যে কোনটি সবথেকে স্থায়ী? ও মাইনাস এবং O2 মাইনাসের মধ্যে কোনটি সবথেকে স্থায়ী হবে? না O2 মাইনাস সবথেকে স্থায়ী, কারণ O2 মাইনাস কি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস পেয়ে যায়। 12 নম্বর প্রশ্ন দেখো বলেছে। 12 নম্বর প্রশ্নে বলেছে যে কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা সর্বাধিক? এদের চারটির মধ্যে কোনটি সর্বাধিক ক্যাথোডে বিজারিত হয়? ক্যাথোডে বিজারিত হয় Cu2+। 13 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 13।
13 নম্বর এমসিকিউ বলছে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাদনের ফলে উৎপন্ন হয় NO। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কি বলছে ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি কি? ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি হলো থার্মিট পদ্ধতি, থার্মিট। কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, এমসিকিউ শেষ কোশ্চেন। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়িতা দেখা যায় সেটি কি? সেটি হলো অপশান সি, কার্যকারী মূলক ঘটিত সমবায়িতা। কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। এইগুলো তোমাদের গ্রুপ এ এর এমসিকিউ। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর 21খানা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে। দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে। 1 নম্বর কোশ্চেনে বলেছে কার্বনবিহীন একটি জ্বালানির উদাহরণ দাও। কার্বনবিহীন একটি জ্বালানির উদাহরণ কি হবে? কার্বনবিহীন উদাহরণ জ্বালানি হচ্ছে তরল হাইড্রোজেন, তরল হাইড্রোজেন। 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে সত্য বা মিথ্যা লেখো। ফসিল ফুয়েল পোড়াবার জন্য সৃষ্ট CO2, ফসিল ফুয়েল পোড়াবার জন্য সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। এটা কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। অর আছে দেখো, এর অর বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? বায়ুমণ্ডলে কোন স্তরে হয়? ট্রপোস্ফিয়ারে। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে ভিটি ইজ ইকুয়াল টু 1/273 V0। এই সমীকরণ 1/273 ভগ্নাংশটির নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, না গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন কি বলেছে সত্য মিথ্যা লেখো। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। এটি সত্য না মিথ্যা হবে? এটি হলো মিথ্যা। কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1 মিটার স্কোয়ার এবং T2 উষ্ণতায় A2 মিটার স্কোয়ার। এই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। এর গাণিতিক রূপটি একক সহ কী হবে না A2 বিয়োগ A1 বাই A1 ইন্টু T2 বিয়োগ T1 কে, সরি পার ডিগ্রি কে, পার ডিগ্রি না পার কে। এটা হচ্ছে উত্তর। কোশ্চেন নম্বর 6 দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে আলো কী ধরনের তরঙ্গ। 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে আলো কী ধরনের তরঙ্গ। আলো হচ্ছে তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 7 নম্বর কোশ্চেনে কি আছে? 7 নম্বর কোশ্চেন আছে জ্যোতির্বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? জ্যোতির্বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্রে কি দর্পণ ব্যবহার করা হয়? কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে অবতল দর্পণ। কোশ্চেন নম্বর এরপর আছে বলেছে কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক সব থেকে কম? কোন বর্ণের আলোর ক্ষেত্রে লাল বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক সব থেকে কম। কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে দেখো, বলেছে উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায়। উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থ হলো সিলিকন। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলেছে তড়িৎচালক বলের মাত্রা সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রা সংকেত হচ্ছে ml স্কোয়ার T⁻³ A⁻1। কোশ্চেন নম্বর 10। এর অর আছে। অর কি বলেছে দেখো, অথবা বলেছে একটি ডিসি উৎসের নাম লেখো। একটি ডিসি উৎসের নাম হলো ব্যাটারি। ব্যাটারি হলো একটা ডিসি উৎসের নাম। কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেন কি আছে? বলছে শূন্যস্থান পূরণ করো। 4H11 থেকে কি উৎপন্ন হয়? 4H11 থেকে উৎপন্ন হয় হিলিয়াম-24। হিলিয়াম-24 উৎপন্ন হয় শূন্যস্থানে। কোশ্চেন নম্বর 2-11 নম্বর কোশ্চেনের 4খানা কোশ্চেন একসাথে অ্যাটাচ রয়েছে। দেখো এর 1 নম্বরে কোশ্চেনে কী দেওয়া আছে? 1 নম্বর কোশ্চেন বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো 1 নম্বরে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, উদাহরণ কী হবে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ক্যালসিয়াম Ca।
2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে যে ক্যালামাইন। ক্যালামাইন কাকে বলা হয়? ZnCO3 বলা হয় ক্যালামাইন। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যে একটি বিরল মৃত্তিকা মৌল। তোমাদের একটি বিরল মৃত্তিকা মৌল কি হবে? একটি বিরল মৃত্তিকা মৌল হলো Ce। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে কোরান্ডাম। কোরান্ডাম কি? কোরান্ডাম হচ্ছে Al2O3 কে কোরান্ডাম বলা হয়। এই গেল তোমাদের স্তম্ভ মেলানো। নেক্সট কোশ্চেন হচ্ছে 12 নম্বর। 2-12। 2-12তে কী দেওয়া আছে দেখো, বলেছে একটি শূন্যস্থান পূরণ করো। রাসায়নিক বন্ধনের ড্যাশ কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে? রাসায়নিক বন্ধনে কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে? কি বলছে? রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রন অংশগ্রহণ করে, কতগুলি নয়। রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রন অংশগ্রহণ করে? না, যোজক ইলেকট্রন অংশগ্রহণ করে। কোশ্চেন নম্বর এর অর রয়েছে দেখো, অথবাতে কি আছে? 12 অথবাতে বলেছে গ্যাসীয় HCl এবং HCl এর জলীয় দ্রবণের মধ্যে কোনটি সমযোজী ও কোনটি তরলযোজী? গ্যাসীয় HCl হলো কি? গ্যাসীয় HCl হচ্ছে সমযোজী। সমযোজী। আর HCl এর জলীয় দ্রবণ কি? HCl এর জলীয় দ্রবণ হচ্ছে তড়িৎ যোজী। কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, 13 নম্বর কোশ্চেন রয়েছে সত্য মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটি কি? এটা হচ্ছে মিথ্যা। 13 অরে কি আছে দেখো, 13 অরে বলেছে এমন একটি তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও যার ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা আলাদা হলেও আধান সমান। যার ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা আলাদা হলেও তাদের কি সংখ্যা সমান হয়েছে? আধানের সংখ্যা সমান। এমন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। এমন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি হবে? যদি আমরা অ্যালুমিনা নিই, Al2O3। Al2O3 কি? একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একে যদি আমরা গলিয়ে ফেলি উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে 2Al3 প্লাস 3O2 মাইনাস। উৎপন্ন হবে 3O2 মাইনাস। এই যে উৎপন্ন হলো। এবার দেখো এর আধান কত? এর আধান হচ্ছে টোটাল 6, 2 আর 3 দুগুণে 6। এর আধান কত? 3 দুগুণে 6। দুটোরই আধান সমান হয়ে গেল না? কিন্তু দুজনের সংখ্যা আলাদা। এখানে অ্যালুমিনিয়াম আছে কত? 2টো। এখানে অক্সিজেন আছে 3টে। অ্যালুমিনিয়াম 2টো, অক্সিজেন 3টে, কিন্তু সংখ্যা দুটোরই সমান। তাই Al2O3 হলো কি? একটি তৈরি উদাহরণ যার ক্যাটায়নের সংখ্যা আলাদা হলেও তাদের আধান সমান হয়। কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেন কি বলছে? তামার চামচের উপর তড়িৎ দ্রবণ করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? তামার চামচের উপরে রূপো তড়িৎ দ্রবণ করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হবে? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় তামার চামচ। তামার চামচ। কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ করো। বিস্ফোরক প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ড্যাশ পাউডার মেশানো হয়। অ্যালুমিনিয়াম পাউডার মেশানো হয়। কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 17 নম্বর কোশ্চেনে বলেছে যে কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেন বলছে পিভিসি এর মনোমারের নাম কি? পিভিসি মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। এর অর রয়েছে দেখো, 18 অরে কি বলেছে? মিথেনের একটি ব্যবহার কি? মিথেনের ব্যবহার কি? কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে মিথেন ব্যবহার করা হয়। কার্বন ব্ল্যাক প্রস্তুতি। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত MCQ কোশ্চেন। নেক্সট গ্রুপ সি। গ্রুপ সি এর ম্যাথমেটিক্যাল প্রবলেমসের মধ্যে রয়েছে দেখো কোন কোশ্চেনটা রয়েছে? কোশ্চেন 3-2 এর অথবা। 3-2 এর অথবাতে কি দিয়েছে? 3-2 এর অথবা। 3-2 এর অথবার কোশ্চেন দেখো তোমরা। দেখো বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে নির্দিষ্ট ভাবে গ্যাসের আয়তন 6 লিটার। একই তাপমাত্রায় 5 ATM চাপে আয়তন কত হবে? একই তাপমাত্রায় 5 ATM চাপে আয়তন কত হবে? সহজ একটি কোশ্চেন। দেখো স্থির উষ্ণতায় আমরা কি জানি? স্থির উষ্ণতায় P1 V1 = P2 V2, এটা সমীকরণ। P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ। কত দেওয়া আছে? প্রাথমিক চাপের মান দেওয়া আছে না 2 ATM। V1 কি? V1 হচ্ছে প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তনের মান কত দেওয়া আছে? 6 লিটার।
P2 কি? P2 হচ্ছে অন্তিম চাপ। অন্তিম চাপের মান কত দেওয়া আছে এখানে? 5 atm। তারপরে V2 কি? V2 হচ্ছে অন্তিম আয়তন। তো অন্তিম আয়তনের মান কত আমাদের বের করতে হবে V2। এখানে সমীকরণে বসালে কি পাবো আমরা? দেখো, সমীকরণ কি ছিল? P1 V1 সমান P2 V2। এখান থেকে V2 আমাকে বের করতে হবে। V2 ইজ ইকুয়াল টু কত পাবো? P1 V1 বাই P2। P1 এর মান কত? P1 এর মান দেওয়া আছে 2 atm ইন্টু V1 এর মান দেওয়া আছে 6 লিটার বাই P2 এর মান কত দেওয়া আছে? 5। কত হলো? 6 দোকানে 12, 12 বাই 5 মানে হচ্ছে 2.4 লিটার। অতএব নির্ণেয় আয়তন কত হবে? 2.4 লিটার। এরপরে কোনটা অঙ্ক আছে দেখো, এরপরে অঙ্ক রয়েছে যে তিনের অথবাতে একটা অঙ্ক রয়েছে, আলোর অঙ্ক। আলোর চ্যাপ্টার থেকে কি বলেছে? একটি আলোক রশ্মি একটি কাচের বলকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি এবং পতিত রশ্মির মধ্যে মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। বলেছে একটা কাচের ব্লকে আলোক রশ্মি এমনভাবে আপতিত হলো, আলোক রশ্মি কি ঘটে? আলোক রশ্মির প্রতিফলন ঘটেছে, এটা অভিলম্ব তবে, এবং প্রতিসরণ ঘটলে আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। যেটা বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যমে আলোক রশ্মি কী হবে? আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। তো এটা কী কোণ? এটা হচ্ছে আপতন কোণ I, এটা হচ্ছে প্রতিফলন কোণ R, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা কী কোণ? প্রতিসরণ কোণ। এটা হচ্ছে কি? প্রতিফলন কোণ। এটা কি আছে? এটা হচ্ছে আপতন কোণ। এই তো কোণ সবগুলো আপতন কোণ। এবার কি বলেছে যে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ। প্রতিফলিত রশ্মি কোনটা? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। এটা কি? এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই কোণটার মান দেওয়া আছে কত? 90 ডিগ্রি। এই কোণটার মান কত দেওয়া আছে? 90 ডিগ্রি। এবং আমাদের এই কোণের মান কত দেওয়া আছে? এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি না? এই কোণের মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আপতন কোণ 60 ডিগ্রি। তো কি দেওয়া আছে? আপতন কোণ ইজিক্যাল টু কি হয়? ইজিক্যাল টু প্রতিফলন কোণ হয়। আমরা জানি প্রতিফলন সূত্র অনুসারে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, ইজিক্যাল টু 60 ডিগ্রি। এবার এটা যদি 90 ডিগ্রি হয়, তবে এই যে এইটা এর উপরে এই কোণটা, এই টোটাল কোণটা কত? এই বাহুর উপরে টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো এই কোণটুকুর মান কত? তো প্রতিসরণ কোণ সমান কি আসছে আমাদের? প্রতিসরণ কোণ সমান কি আসছে? প্রতিসরণ কোণের মান যদি আমরা থিটা ধরে নিই, প্রতিসরণ কোণের যদি আমরা থিটা দিয়ে রিপ্লেস করি, থিটা সমান কত আসছে? 180 ডিগ্রি হচ্ছে টোটাল কোণটা। এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ উপরেরটা হচ্ছে 60 ডিগ্রি যোগ এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কত আসলো? 180 ডিগ্রি বিয়োগ 150 ডিগ্রি ইজিক্যাল টু 30 ডিগ্রি এলো। এবার প্রতিসরাঙ্ক সমান কত আসছে? প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু আসছে সাইন I বাই সাইন থিটা। ধরে আমরা থিটা লিখে দিলাম প্রতিসরণ কোণ। এখানে কত? সাইন I এর মান দেওয়া আছে 60 ডিগ্রি আর সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। সাইন 60-র মান কত? √3/2। সাইন 30-র মান কত হয়? 1/2। এখান থেকে কত আসলো? √3। মান কত আসলো? √3। অতএব নির্ণেয় প্রতিসরাঙ্ক √3। নেক্সট 3-এর মধ্যে গ্রুপ সি আর কোনো অঙ্ক আছে না? গ্রুপ সি আর কোনো অঙ্ক নেই। নেক্সট চলে আসো গ্রুপ ডিতে। কোথায় অঙ্ক আছে দেখো? গ্রুপ ডির 1 নম্বর অঙ্ক হচ্ছে 4-এর 2-এরটা। 4-এর 2-এর অঙ্কটা দেখো, বলছে 159 গ্রাম পরিমাণ একটি ধাতব অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয়েছে। ধাতব অক্সাইডের সংখ্যা ধরে নিলাম আমরা MO। একে কী দ্বারা হাইড্রোজেন দ্বারা বিয়োজিত করা হয়েছে। উৎপন্ন হয়েছে কত? M+
H2O এটা উৎপন্ন হয়েছে, জলীয় বাষ্প উৎপন্ন হয়। বিক্রিয়ায় কত মোল H2 প্রয়োজন হয়েছিল? তো আমরা কি জানি, এই তো বিক্রিয়া ব্যালেন্স করা আছে বিক্রিয়া। দেখো এবার এখানে আমরা কি জানি, এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই দুটো বিক্রিয়ক, আর এটা কি, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এবার বিক্রিয়ক কত রকম, বিক্রিয়ক দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এমও কত দেওয়া আছে 159 গ্রাম। এটা দেওয়া আছে কত, এটা আমাকে বের করতে হবে, দেওয়া নেই। এম এর পরিমাণ দেওয়া আছে কত 127 গ্রাম ধাতু, এবং জলীয় বাষ্প বলেছে 36 গ্রাম H2O তৈরি হয়েছে, এরকম দেওয়া আছে। তো তোমরা এখান থেকে 36 গ্রাম H2 তৈরি হয়েছে যেহেতু বলা আছে, এখান থেকে আমরা কি করে করতে পারি, এখান থেকে করা দুটোভাবে করতে পারি। একটা হচ্ছে বড় করে দেখো কি করে করতে পারি, H2 এর পরিমাণ আমরা বের করতে পারি। H2 এর পরিমাণ সমান আমরা কি জানি, ল্যাভোইসের সূত্র কি বলেছিল বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের মোট আয়তন কি হয়, ধ্রুবক থাকে। বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়জাত পদার্থের মোট ভর সর্বদা ধ্রুবক থাকে। এখানে বিক্রিয়জাত পদার্থের মোট ভর কত 127 গ্রাম যোগ 36 গ্রাম, এখানে বিক্রিয়ক দেওয়া আছে কত 159 গ্রাম। তো এই হচ্ছে আমাদের বের করার নিয়ম, এই দুটোর যোগফলের সাথে সমান হবে, এটা তো ল্যাভোইসের সূত্র। তো এই দুটো যোগ করলে কত আসছে, 127 আর 36 যোগ করলে কত আসবে, 163। 163-র মধ্যে যদি 159 বাদ দাও কত করে থাকবে, 4 গ্রাম। তো প্রয়োজন হাইড্রোজেনের পরিমাণ কত হলাম, 4 গ্রাম। তো 4 গ্রাম হাইড্রোজেন দরকার। তো 2 গ্রাম হাইড্রোজেন মানে কতটুকু, 2 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন বলতে পারি আমরা। তো 4 গ্রাম H2 সমান কত হবে, 2 মোল H2। অতএব 2 মোল কি দরকার, 2 মোল H2 এর প্রয়োজন। নেক্সট কত নম্বর অঙ্ক রয়েছে, 4-2 অথবা অঙ্ক আছে, দেখো 4-2 অথবা, 4-2 অথবা কি অঙ্ক রয়েছে, বলেছে যে এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর দেওয়া আছে 0.22 গ্রাম। নমুনায় কয়টি অণু আছে, গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত এবং মোলার ভর কত। গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত এবং মোলার ভর কত। দেখো আমরা কি জানি, এসটিপিতে মোলার আয়তন 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার মানে কত মেল, কত মোল, এই কত এমএল, 22,400 ml, এটাই তো 22,400 ml আসছে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে 112 ml এসটিপিতে 112 ml গ্যাসের ভর দেওয়া আছে কত, গ্যাসের ভর 0.22 গ্রাম। এসটিপিতে 1 ml গ্যাসের ভর কত হবে, 0.22 বাই 112 গ্রাম। এসটিপিতে 22,400 ml গ্যাসের ভর কত হবে, 0.22 ইন্টু 22,400 বাই 112, দশমিক তুলে কত হবে নিচে 100 কাটলো 0 কাটলো, এটা কাটলে 2 দিয়ে গুণ করে হচ্ছে 44 গ্রাম। অর্থাৎ এসটিপিতে মোলার ভর কত এলো, অতএব মোলার ভর 44 গ্রাম পার মোল। অতএব আরেকটা উত্তর কি আছে, এখানে বলেছে গ্যাসটির গ্রাম আণবিক ওজন, গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত, গ্যাসটির গ্রাম আণবিক ওজন হচ্ছে 44 গ্রাম। আর কি জানতে চেয়েছে, এখানে আরেকটা কথা জানতে চেয়েছে যে ওই নমুনায় কয়টি অণু আছে। তবে আমরা কি জানি, 44 গ্রাম এ অণুর সংখ্যা কত, 6.022 × 10⁻23t।
তবে কত গ্রামে বের করতে হবে? 1 গ্রামে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই কত? 44টি। আর এখানে কত গ্রামে থাকবে না? 0.22 0.22 গ্রামে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.22 বাই কত? 44। এখানে দশমিক তুললে কী হবে? দশমিক তুললে নিচে হবে 100, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হবে? 3.011। আর এটা 100কে বিয়োগ করে দেবো পাওয়ারে 3.011 ইন্টু 10⁻21টি। অতএব নমুনাতে অণুর সংখ্যা 3.011 ইন্টু 10⁻21টি। এটা হলো 4-এর 2-এর অথবা। নেক্সট কথা হয়ে গেল 4-এর 2-এর অঙ্ক গেল, দুটো অঙ্ক। তারপরে হচ্ছে 4-এর 3-এ অঙ্ক রয়েছে নাকি? 4-এর 3-এ আছে? 4-এর 3, হ্যাঁ 4-এর 3-এর অঙ্ক আছে। 4-এর 3-এর অথবা দেখো, 4-এর 3-এর অথবা কি দেওয়া আছে? বলেছে যে একটি তামার দণ্ড 0°C তাপমাত্রায় 2 মিটার দীর্ঘ। একে 200°C উষ্ণতা উত্তপ্ত করলে দৈর্ঘ্য হয় 200.68 সেন্টিমিটার। তামার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক কত? তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কত আসবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজিক্যাল টু কত? দৈর্ঘ্য প্রসারণ বাই কি? বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতার বৃদ্ধি। এই তো সূত্র আমাদের। দৈর্ঘ্যের প্রসারণ কত হবে? দৈর্ঘ্যের প্রসারণ দেখো আছে কত? আছে 200.68, 200.68 বিয়োগ 200 হবে, এটা 2 মিটার মানে কত সেমি? 2 মিটার মানে 200 সেমি। তো সেমি তো নিয়ে যেতাম আমাকে। 200 সেমি বাই 200 সেমি ইন্টু দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? 0 থেকে 200, তো 200 বিয়োগ 0 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সেমি, এখানে সেমি কেটে গেল, পার ডিগ্রি সেন্টিগ্রেড পড়তে থাকবে। তো বিয়োগ করলে কত আসছে? 0.68 বাই 200 গুণ 200 পার ডিগ্রি সেন্টিগ্রেড। দশমিক তুললে কত হবে? নিচে হবে 100। এবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 100, এটা 2 দিয়ে কাটতে হচ্ছে 34, 2 দিয়ে কাটলে হচ্ছে 100, 2 দিয়ে কাটছে 17। কত করে থাকলো? 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আসলো 17 ইন্টু 10⁻⁶। অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোথায় অঙ্ক আছে দেখো। নেক্সট হচ্ছে 4-এর 4 অঙ্ক আছে। বলেছে একটি কি অঙ্ক আছে? 4-এর অঙ্ক বলেছে একটি 3 সেমি দৈর্ঘ্যের বস্তুকে উত্তোলনের সামনে রাখলে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। এবার উত্তোলনের সামনে সমশীর্ষ প্রতিবিম্ব কখন পাওয়া যায়? যখন বস্তুটি ফোকাস দূরত্বের মাঝে থাকে, মানে ফোকাসের মাঝে থাকবে। অর্থাৎ প্রতিবিম্বটির রৈখিক বিবর্ধন 2, বস্তুর ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 12 হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। কারণ এরকম একটা এর আছে, লেন্স রয়েছে, এখানে বস্তুটা রাখা ছিল, প্রতিবিম্ব এখানে উৎপন্ন হয়েছে। এই তো ছবি সমশীর্ষ প্রতিবিম্ব বলেছে। এবার এখানে কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে বস্তু দৈর্ঘ্য কত? 3 সেমি। রৈখিক বিবর্ধন 2, রৈখিক বিবর্ধন দেওয়া আছে 2 এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব দেওয়া আছে 12। তো এই যে দূরত্বটা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে কি? দেখতে হবে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব কত। ধরি বস্তু দূরত্ব কত? ধরি বস্তু দূরত্ব x, বস্তু দূরত্ব x সেমি। তো প্রতিবিম্বের দূরত্ব কত হবে? প্রতিবিম্ব দূরত্ব হবে 2x,
2x সেমি। কারণ কি, যেহেতু রৈখিক বিবর্ধন একটু, রৈখিক বিবর্ধন 2। তো কত হলো, প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেছি, বস্তু দূরত্ব পেয়ে গেছি, অতএব শর্তে আমরা কি লিখতে পারবো, 2x বিয়োগ x সমান কত, 2x বিয়োগ x সমান হচ্ছে 12। এখান থেকে x সমান কত হবে, x সমান হচ্ছে 12। x সমান কত বললাম, 12 পেয়ে গেছি আমরা। 12x মানে কি, বস্তু দূরত্ব পেয়ে গেলাম 12। অতএব বস্তুর দূরত্ব 12 সেমি এবং প্রতিবিম্বের দূরত্ব 24 সেমি। এই গেল অঙ্ক 4-এর 4। নেক্সট কত আছে, 4-এর 5-এ অঙ্ক নেই, 6-এ অঙ্ক নেই, 7-এর অথবা 4-এর 7-এর অথবা। দেখো 4-এর 7-এর অথবাতে কি আছে, 4-এর 7-এর অথবা, 4-এর 7-এর অথবা দেওয়া আছে, একটি 200 ভোল্ট 60 ওয়াট বাল্বকে 110 ভোল্ট বিভব পদার্থের মেন লাইনে যুক্ত করা হলো। বাল্বটির ফিলামেন্টের রোধ ও প্রবাহমাত্রা নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিভব প্রভেদ দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে 110 ভোল্ট। আর কি দেওয়া আছে, ক্ষমতা কত দেওয়া আছে না, বিভবের ভি সমান, ক্ষমতা মানে পি দিয়ে রিপ্রেজেন্ট করি, পি সমান দেওয়া আছে 60 ওয়াট। এটা কী বের করতে বলেছে, রোধ আর সমান জিজ্ঞাসার চিহ্ন। আর কি বের করতে হবে, প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, এই দুটো বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। আর ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই পি। তো ভি এর মান কত, 110 গুণ 110 বাই পি এর মান কত, 60। কাটাকাটি করে ভাগ করো, কত হবে, 121 বাই 6, 2 দিয়ে কেটে ছোটো করতে পারো, 605 বাই 3। 605 বাই 3 মানে কত হবে, হলো এখানে কি হবে, আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি স্কোয়ার বাই পি। ভি এর মান কত দেওয়া আছে, দেখো ভি এর মান দেওয়া আছে 110 বিভব প্রভেদে যুক্ত করেছে, কিন্তু এটা 220 ভোল্ট বাতির রোধ কত, 220 ভোল্ট। তাই 220 গুণ 220 বাই 60। কাটলে কত হচ্ছে, এখানে কাটাকাটি করে যদি ভাগ করো, গুণ করে ভাগ করলে হচ্ছে 11/3। এটা হচ্ছে 22 আর 11 গুণ করলে ভাগগুলো হচ্ছে 806.67 ওহম। আর এর মান কত পেলাম, আর এর মান পেলাম যে রোধ, অতএব রোধ পেলাম 806.67 ওহম। এটা হচ্ছে রোধ। এবং তড়িৎ প্রবাহ মাত্রা সমান কত পাবো, তড়িৎ প্রবাহ মাত্রা সমান আমরা জানি ভি সমান আই আর, কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর ওহমের সূত্র অনুসারে। তো আই সমান কী পাবো, ভি বাই আর পাবো, ভি বাই আর। ভি এর মান কত আছে, 110 ভোল্ট, এই ভি এর মান, আর আছে 806.67। তো করলে কত আসছে, 0.136 অ্যাম্পিয়ার। এ হচ্ছে অ্যান্সার তোমাদের। এই গেল 4-এর 7-এর অঙ্ক দুটো, 4-এর 7-এর অঙ্কটা গেল। নেক্সট কি আছে দেখো, নেক্সট আর কিছু নেই করার মতো, তোমরা এগুলো সব পারবে আশা করি। যদি কারো কোথায় সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপরে এই বাদ দিয়ে যে কোশ্চেনগুলো করানো হলো, এই বাদে যদি কোনো কোশ্চেনে কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ এবং থ্যাংকস ফর ওয়াচিং এবং থ্যাংকস ফর ইউর ফিডব্যাক।